আপনারা সবাই দাঁড়াইছেন বসার জায়গা নাই, ভিতরে অনেক পাটা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। Damn. একসাথে সবগুলো Honorable Chief Advisor. ভাই একটা ছবি তুলি তোমার ইউনুস স্যার, আপনার একটা ছবি তুলি আমার আইফোন দিয়া। আর আমি এটা কই রাখছো? এখানে থাকলো, হ্যাঁ। তিনটি ডায়মন্ড DA-40 NG বিমান, যার প্রথম বিমানে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান ও কর্নেল আলিম, বামের বিমানে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রফিক ও মেজর মোস্তাকিম, এবং ডানের বিমানে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রাব্বানি ও লেফটেন্যান্ট কর্নেল মোকাদ্দেস। আর্মি এভিয়েশন গ্রুপের ফ্লাই পাস্টের নেতৃত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল বাড়ি SPP NDC PSC। কেউ দাঁড়াবেন না, আমার আইফোনটা দিয়ে ছবি তুলি। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে 17 জুন 1994 সালে 30তম BMA দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক করে কমিশন লাভ করেন। এরপর এগিয়ে আসছে একটি বেল 206 L4 হেলিকপ্টার এবং দুইটি অত্যাধুনিক বেল 407 GXR। প্রথম হেলিকপ্টারে রয়েছেন কর্নেল নিয়াজ ও লেফটেন্যান্ট কর্নেল রায়হান, বামের হেলিকপ্টারে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল হাসিব ও মেজর সাফাত, এবং ডানের হেলিকপ্টারে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রাফাত ও মেজর কাউনাই। সর্বশেষে এগিয়ে আসছে সেনাবাহিনীর একটি MI-171 শাহ হেলিকপ্টার এবং দুইটি অত্যাধুনিক এয়ারবাস ডলফিন AS365 N3+। প্রথম হেলিকপ্টারে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল বাড়ি ও মেজর ওয়াসিফ, বামের হেলিকপ্টারে রয়েছেন কর্নেল শাহিদ ও লেফটেন্যান্ট কর্নেল আমান, এবং ডানের হেলিকপ্টারে রয়েছেন কর্নেল সোহেল ও মেজর রকিব। আজকের আর্মি এভিয়েশন গ্রুপের ফ্লাই পাস্ট ভূমি থেকে নিয়ন্ত্রণ করছেন মেজর মোহাম্মদ জাহিদ হাসান, মেজর শাখাওয়াত এবং ক্যাপ্টেন হাসিব। পিছনের দুইটা ওয়াটারের টায়ার নেই, ওগুলা টায়ার রিট্রাক্ট করা। এরপরে কি জানি ফরমেশন লিডার হিসেবে আছেন কমান্ডার আরিফ, সাথে আছেন লেফটেন্যান্ট কমান্ডার জায়েদ এবং লেফটেন্যান্ট কমান্ডার কিবরিয়া। ডানের বিমানটিতে আছেন লেফটেন্যান্ট কমান্ডার রাকিব এবং লেফটেন্যান্ট কমান্ডার শাফি। উল্লেখ্য যে বিমানগুলো মেরিটাইম সার্ভেইলেন্স, অবৈধ অনুপ্রবেশ ও মৎস্য হরণ প্রতিরোধে নিয়মিতভাবে ভূমিকা রাখছে। শুধুমাত্র আবারও উত্তর আকাশের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে নেভাল এভিয়েশনের দুইটি মেরিটাইম হেলিকপ্টার ফ্লাই পাস্টের মাধ্যমে অভিবাদন জানাবে। ত্রিমাত্রিক নৌবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ নেভাল এভিয়েশন। 2011 সালে দুইটি মেরিটাইম হেলিকপ্টার নিয়ে যাত্রা শুরু হয় নেভাল এভিয়েশন। আজ 4টি হেলিকপ্টার, 4টি পেট্রোল এয়ারক্রাফট ও 2টি UAV নিয়ে একটি পেশাদার এভিয়েশন সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত। সম্মানিত সুধী মণ্ডলী, নেভাল এভিয়েশনের 2 আগস্টে ওয়েস্টার্ন 109 ইকো ও SP মেরিটাইম হেলিকপ্টার ফরমেশন লিডার হিসেবে আছেন ক্যাপ্টেন আসাদ, সাথে আছেন লেফটেন্যান্ট কমান্ডার মইদুদ। ডানের হেলিকপ্টারটিতে আছেন কমান্ডার মুনিব ও লেফটেন্যান্ট কমান্ডার শফিক। হেলিকপ্টারগুলো জাহাজে ডেক ল্যান্ডিং, সার্চ এন্ড রেস্কিউ এবং মেডিকেল ইভ্যাকুয়েশন করতে সক্ষম। সুধী মণ্ডলী, আজকে ফ্লাই পাস্টটি ভূমি থেকে নিয়ন্ত্রণ করছেন লেফটেন্যান্ট কমান্ডার সাদমান। হাসানের নেতৃত্বে বাংলাদেশে বন্দির ধোঁয়া ছেড়ে উড়ে আসছে 3টি F7 BG যুদ্ধ বিমানের ভিক আকৃতির ফরমেশন। সাথে আছেন কর্নেল রুবায়ের।
অন্য বিমানগুলোতে রয়েছেন স্কোয়াড্রন লিডার তাশফিক এবং উইং কমান্ডার হুসাইন। পরিচিত এরপর রয়েছে 3টি F7 BG-1 যুদ্ধ বিমানের ভিক আকৃতির আরেকটি ফরমেশন। এই সেকশনের নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মেহেদি হাসান এবং সাথে আছেন স্কোয়াড্রন লিডার সঞ্জীব। পাশে দুটি বিমানে আছেন স্কোয়াড্রন লিডার আশফাক এবং উইং কমান্ডার তাইসির। সুধী মণ্ডলী, বর্ণাঢ্য ফ্লাই পাস্টের লিডার হিসেবে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন মেহেদি হাসান GUT AFWC PAC এবং তার সাথে উপদলনেতা হিসেবে আছেন গ্রুপ ক্যাপ্টেন মোল্লা মোহাম্মদ তৈদুল হাসান PAC। সুধী মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন পরের সেকশনে 4টি গ্রপ G120TP প্রশিক্ষণ বিমান এবং একটি L410 পরিবহন বিমানের সমন্বয়ে গঠিত একটি অ্যারোহেড ফরমেশন। এই সেকশনটির নেতৃত্বে আছেন গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ এবং সাথে আছেন স্কোয়াড্রন লিডার রুবায়েত। বাকি 3টি গ্রপ বিমানে আছেন স্কোয়াড্রন লিডার সামিও ও স্কোয়াড্রন লিডার ইশতিয়াক, উইং কমান্ডার আল মামুন ও স্কোয়াড্রন লিডার আকিব, স্কোয়াড্রন লিডার সিবাত ও স্কোয়াড্রন লিডার মেহেদি। সম্মুখে থাকা L410 পরিবহন বিমানে রয়েছেন উইং কমান্ডার সালেহ ও স্কোয়াড্রন লিডার ওয়াসেক। সুধী মণ্ডলী, এবারে 4টি হলুদ PD6 এর চতুর্থ সেকশনের নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার নজরুল ও সাথে আছেন স্কোয়াড্রন লিডার মুশফিক। অন্য 3টি বিমানে আছেন স্কোয়াড্রন লিডার শরীফ ও স্কোয়াড্রন লিডার জাবের, স্কোয়াড্রন লিডার সাইফ ও স্কোয়াড্রন লিডার মেহেদি এবং স্কোয়াড্রন লিডার মমিন ও স্কোয়াড্রন লিডার কবির। সুধী মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন পরের সেকশনে রয়েছে একটি অগাস্টা 119 সার্চ অ্যান্ড রেস্কিউ হেলিকপ্টার এবং দুটি বেল 206 হেলিকপ্টারের সমন্বয়ে গঠিত একটি ভিক আকৃতির ফরমেশন, যার নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার জমিন ও সাথে আছেন স্কোয়াড্রন লিডার সাফার। ফরমেশনের অন্য দুটি হেলিকপ্টারে আছেন উইং কমান্ডার মনজুর ও ফ্লাইং অফিসার ফারদি এবং স্কোয়াড্রন লিডার ইকতেদার ও স্কোয়াড্রন লিডার আলী। না 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 সুধী মণ্ডলী, পরের সেকশনে রয়েছে পতাকা বহনকারী 4টি MI-17 সিরিজ হেলিকপ্টারের সমন্বয়ে একটি লাইন অ্যাসিস্ট্যান্ট ফরমেশন, যার নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার রায়হান ও সাথে আছেন ফ্লাইট লেফটেন্যান্ট রিদওয়ান। আয় আয় আপনারা দেখতে পাচ্ছেন প্রথম MI-17 হেলিকপ্টার বহন করছে বাংলাদেশের জাতীয় পতাকা। এরপর রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর পতাকা বহনকারী হেলিকপ্টার, যা পরিচালনা করছেন উইং কমান্ডার বাইজিদ ও স্কোয়াড্রন লিডার আজিম। এবার আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর পতাকা বহনকারী হেলিকপ্টার, যা উড্ডয়ন করছেন উইং কমান্ডার তাহসিন ও স্কোয়াড্রন লিডার জাওয়ারা। দর্শক মণ্ডলী, সব শেষে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর পতাকা বহনকারী MI-17 হেলিকপ্টার, যা উড্ডয়ন করছেন উইং কমান্ডার আসিফ ও উইং কমান্ডার সাদি। সুধী মণ্ডলী, এবারে আপনারা উপভোগ করবেন KW বিমানের ফরমেশন এই যে এটা KW বিমানটি ব্যবহৃত হয় এটা within school নবীন গেছিল। যুদ্ধ বৈমানিকদের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়ার জন্য। সুদীর্ঘ সময় আকাশে উড্ডয়নের সক্ষমতা এই বিমানটিকে দিয়েছে প্রশিক্ষণ বিমান হিসেবে এক অনন্য স্থান। প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি এই বিমানটি সার্ফেস অ্যাটাক, ক্লোজ এয়ার সাপোর্ট এবং সীমিত পরিসরে মেরিটাইম এবং এয়ার ডিফেন্স রোলে ব্যবহার করা যায়। বাংলাদেশ বিমান বাহিনীর বৈমানিকদের যে কোনো প্রজন্মের বিমান চালানোর দক্ষতা অর্জনের জন্য KW বিমানের ভূমিকা অপরিসীম। উড্ডয়ন প্রশিক্ষণের পাশাপাশি অ্যারোবটিক্স প্রদর্শনের জন্য বিশ্বের বিভিন্ন দেশে বহুলভাবে ব্যবহৃত হয়ে থাকে KW বিমান। এই বিমানটিতে আরও আছে অত্যাধুনিক GPS সিস্টেম, হেড আপ ডিসপ্লে এবং মাল্টিফাংশনাল ডিসপ্লে। অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর 15 নং বহরে অন্তর্ভুক্ত। 15 স্কোয়াড্রন।
1000 কেজিরও বেশি যুদ্ধাস্ত্র বহনে সক্ষম এই বিমানটি দুটি PL-5 ইকো মিসাইল বহন করতে সক্ষম। এছাড়া KW বিমানটি 24টি রকেট এবং 120 রাউন্ড গুলি বহনে সক্ষম। স্বল্প ওজন, ছোট আকৃতির সাথে শক্তিশালী ইঞ্জিনের সমন্বয়ে অতি অল্প ব্যাসার্ধের মধ্যে বিমানটি দিক পরিবর্তন করতে পারে। বিমানটি সর্বোচ্চ 500 কিলোমিটার। সুধী মণ্ডলী, এবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি প্যারেড গ্রাউন্ডের উত্তর আকাশে বর্ণিল ধোঁয়া ছেড়ে এগিয়ে আসছে 5টি KW এয়ারক্রাফট। প্যারেড গ্রাউন্ড অতিক্রমকালে আপনাদের সামনে চমৎকার দক্ষতার সাথে প্রদর্শন করে যাবে হরাইজন্টাল ফিগার অফ ফেট। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন উইং কমান্ডার মঈনের নেতৃত্বে বর্ণিল ধোঁয়া ছেড়ে 5টি KW বিমানের সমন্বয়ে গঠিত একটি 5 শিপার অ্যারোহেড ফরমেশন চমৎকার দক্ষতার সাথে প্রদর্শন করছে হরাইজন্টাল ফিগার অফ এইট। তার সাথে আছেন স্কোয়াড্রন লিডার তায়েক, অন্যান্য 4টি বিমানে আছেন স্কোয়াড্রন লিডার শামস ও স্কোয়াড্রন লিডার সাদিক, স্কোয়াড্রন লিডার জায়েদ ও স্কোয়াড্রন লিডার মাহমুদ, উইং কমান্ডার পারভেজ ও স্কোয়াড্রন লিডার রাব্বি, উইং কমান্ডার আরেফিন ও স্কোয়াড্রন লিডার সাইফ। আজকের এই মনোমুগ্ধকর ডিসপ্লে নেতৃত্বে আছেন উইং কমান্ডার মুইন মোহাম্মদ নাফিস PSC। উইং কমান্ডার মুইন 2004 সালে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি হতে GDP শাখায় কমিশন লাভ করেন। তিনি দেশ ও বিদেশ হতে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কৃতিত্বের সাথে সম্পন্ন করেছেন। উইং কমান্ডার মুইন মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট। তিনি তার কর্মজীবনে প্রায় 3000 ঘন্টা উড্ডয়ন সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি অধিনায়ক 15 নং বহরের দায়িত্ব পালন করছেন। ডিসেবল করার অপশন নেই, আমি যতটুকু জানি না। এক জায়গায় গাঢ় হয়, এক জায়গায় হালকা হয়। শত্রু রাডারকে ফাঁকি দিয়ে শত্রুর ঘাঁটিতে আঘাত আনার জন্য লো লেভেল ফ্লাইং অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বিমান বাহিনীর সকল বৈমানিকদের কঠোর পরিশ্রমের মাধ্যমে এই লো লেভেল ফ্লাইং এবং লো লেভেল অ্যারোবেটিক্সে পারদর্শী করে তোলা হয়। লো লেভেল অ্যারোবেটিক্সের জন্য একজন পাইলটের শারীরিক এবং মানসিক যোগ্যতার পাশাপাশি দরকার সকল ইন্দ্রিয়ের অনেক উচ্চ স্তরের সমন্বয়। কোনটাকে ফলো করব? আজকের এই মনোকো অ্যারোবেটিক্স শো ভূমি থেকে নিয়ন্ত্রণ তথা অ্যারোবেটিক্স কন্ট্রোলারের দায়িত্বে ছিলেন স্কোয়াড্রন লিডার রাকিব। সুধী মণ্ডলী, এখন এগিয়ে আসে বাংলাদেশ বিমান বাহিনীর C-130 ব্রাভো পরিবহন বিমানের একটি সেকশন। এই বিমানটি সাধারণত যুদ্ধকালীন সময়ে ভূমিতে শত্রুর সেনা অবতরণ, আকাশ থেকে ভূমিতে বোমা বর্ষণ এবং শান্তিকালীন সময়ে যাত্রী ও মালামাল পরিবহনে ব্যবহৃত হয়ে থাকে। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি যে বিমানটি এই মুহূর্তে ওটা পুরোপুরি উঠে না, আমি টেরই পাই না ওইরকম হবে। 12,000 ফিট উচ্চতা দিয়ে অনুষ্ঠান স্থল অতিক্রম করছে। এই সেকশনের লিডার হিসেবে C-130 ব্রাভো বিমানে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন আরমান, সাথে আছেন উইং কমান্ডার ফয়সাল, সালাউদ্দিন আহমেদ FAWC PSC এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এয়ার কমান্ডার মোহাম্মদ শহীদুল ইসলাম GUP BUP AFW ACSC PSC। আমার একটা যেটা আবার চেনা চেনা লাগতেছে। দেহ হারাই ছেড়ে দেবো। আরে না না, দেহ হারাই নৌয়ের সাগর পাড়ি দিব। পাড়ি দেবো না, অনেকদিন আগে প্রেমের সাগর মানে বলেছো। OSP
বিএসপি কমান্ডার, প্যারা কমান্ডো ব্রিগেড এবং সহকারী পাথফাইন্ডার হিসেবে নিয়োজিত আছেন মেজর টিএম ওয়ালি আল হাসান এবং মেজর আজাদ আল মারুফ। এই সফল দলের নেতৃত্বে রয়েছে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, এসপিপি, এফডব্লিউসি, পিএসসি। তার মোট জাম সংখ্যা 395টি। আজকের এই প্রদর্শনীতে সকল ফ্রি ফলার বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে অবতরণ করবেন। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, সুদানের আবেতে সন্ত্রাসী হামলায় 6 জন শাহাদত বরণকারীর স্মরণে আজকে তাদের নাম বুকে ধারণ করে জাম করছেন 49 থেকে 54 বক্ষ নম্বরধারী 6 জন ফ্রি ফলার। সর্বপ্রথম অবতরণ করছেন নির্বাহী সভাপতি বিডা জনাব চৌধুরী আশিক মোহাম্মদ বিন হারুন। তার মোট জাম সংখ্যা 95টি। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান, এসইউপি, এসপিপি, জাম সংখ্যা 142টি। মাস্টার চিফ পেটি অফিসার এক্স খন্দকার জাহাঙ্গীর আলম, বাংলাদেশ নৌবাহিনী। তার জাম সংখ্যা 269টি। ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ নান্নু মিয়া, জাম সংখ্যা 290টি। ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মাহমুদুল ইসলাম, এসজিপি। তার মোট জাম সংখ্যা 204টি। সার্জেন্ট মোহাম্মদ শিহাব শেখ, এসইউপি, জাম সংখ্যা 399টি। লিডিং সিমেন এনসিটি মোহাম্মদ আরিফুর রহমান, বাংলাদেশ নৌবাহিনী। তার জাম সংখ্যা 138টি। কর্পোরাল মোহাম্মদ ফরহাদ হোসেন, জাম সংখ্যা 117টি। সার্জেন্ট মোহাম্মদ নজরুল ইসলাম, জাম সংখ্যা 136টি। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, এসপিপি, এফডব্লিউসি, পিএসসি, জাম সংখ্যা 395টি। সার্জেন্ট মোহাম্মদ শফিকুল ইসলাম, জাম সংখ্যা 340টি। সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আশিকুল ইসলাম, জাম সংখ্যা 286টি। কর্পোরাল মোহাম্মদ সিরাজুল হক, জাম সংখ্যা 172টি। কর্পোরাল মোহাম্মদ আলমগীর কবির, জাম সংখ্যা 237টি। সার্জেন্ট মোহাম্মদ রমজান আলী, জাম সংখ্যা 131টি। কর্পোরাল মোহাম্মদ মনোয়ার হোসেন, জাম সংখ্যা 112টি। কর্পোরাল মোহাম্মদ শরীফ আহমেদ, জাম সংখ্যা 92টি। ল্যান্স কর্পোরাল মোহাম্মদ বশির আহমেদ, জাম সংখ্যা 126টি। মেজর মোহাম্মদ মাহমুদুল হাসান, জাম সংখ্যা 92টি। মেজর রাকিবুল ইসলাম, জাম সংখ্যা 56টি। সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আবু সায়েম, এসপিপি। ইসলাম, জাম সংখ্যা 132টি। কমান্ডার এসএম এলমে আজম, পিএসসি, বাংলাদেশ নৌবাহিনী। জাম সংখ্যা 75টি। মেজর মইনুল ইসলাম, জাম সংখ্যা 69টি। ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তানভীর হোসেন হিমেল, বাংলাদেশ বিমান বাহিনী। জাম সংখ্যা 144টি। ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ সারোয়ার আলম খান, বিএসপি, জাম সংখ্যা 503টি। সার্জেন্ট মিলন চন্দ্র বর্মন, জাম সংখ্যা 295টি। সার্জেন্ট শেখ মোহাম্মদ নাসিম উদ্দিন, জাম সংখ্যা 260টি। কর্পোরাল মোহাম্মদ সাকিব মাহমুদ, জাম সংখ্যা 180টি। সার্জেন্ট মোহাম্মদ তাইফুর রহমান, জাম সংখ্যা 227টি। সার্জেন্ট মোহাম্মদ রাসেল মাহমুদ, জাম সংখ্যা 294টি। মেজর ইমরান আল জিহাদ, জাম সংখ্যা 126টি। ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মেহেদি হাসান, জাম সংখ্যা 285টি। ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আশিকুর রহমান, জাম সংখ্যা 314টি। সার্জেন্ট মোহাম্মদ শাহজাহান আলী, বাংলাদেশ বিমান বাহিনী। জাম সংখ্যা 236টি। সার্জেন্ট মোহাম্মদ আলমগীর হোসেন, জাম সংখ্যা 199টি। কর্পোরাল মোহাম্মদ জাকির আলী, জাম সংখ্যা 116টি। কর্পোরাল মোহাম্মদ শাহজাহান আলী, জাম সংখ্যা 97টি। শহীদ মোহাম্মদ রুবেল মিন্স, জাম সংখ্যা 106টি। কর্পোরাল মোহাম্মদ নাসির উদ্দিন, জাম সংখ্যা 195টি। মেজর মোহাম্মদ তৌফিকুর রহমান চাকলাদার, পিএসসি, জাম সংখ্যা 209টি। সুধী দর্শক মণ্ডলী, আগেই উল্লেখ করেছিলাম সুদানের অ্যাবেইতে শহীদদের স্মরণে সর্বশেষ যে 6 জন জাম করছেন তারা হলেন 49 বক্ষ নাম্বারধারী কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানার নাম বুকে নিয়ে অবতরণ করছেন।
50 বক্ষ নম্বরধারী বুকে ধারণ করছেন সৈনিক মোমিনুল ইসলামের নাম। 51 বক্ষ নাম্বারধারী বুকে ধারণ করেছেন সৈনিক শামীম রেজার নাম। 52 বক্ষ নম্বরধারী বুকে ধারণ করছেন সৈনিক শান্ত মণ্ডলের নাম। 53 বক্ষ নাম্বারধারী বুকে ধারণ করেছেন মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নাম। 54 বক্ষ নম্বরধারী বুকে ধারণ করছেন ধুপি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়ার নাম। আমাদের ট্রেনিং দিবে আমার কি আপনি এত সুস্থ লাগে আপনি বলেন ড্যাম নাম ছিল যে ঠিক আছে না না সামনে মাননীয় প্রধান উপদেষ্টাকে ফ্লাইং স্যালুট প্রদর্শনের জন্য এগিয়ে আসছে মিগ-29 যুদ্ধ বিমান। প্রথাগতভাবে একে নাইফ ম্যানোভার বলা হয়। সুধী মণ্ডলী, প্রদর্শিত হবে ফ্লাইং স্যালুট টু দ্য চিফ গেস্ট। মিগ-29 যুদ্ধ বিমানটি ফ্লাইং স্যালুট প্রদর্শন করলো। শক্তিশালী ইঞ্জিন ও সর্বোৎকৃষ্ট অ্যারোডাইনামিক ডিজাইনের এই করছি বাম পাশের উত্তর আকাশে মাননীয় প্রধান উপদেষ্টাকে ফ্লাইং স্যালুট প্রদর্শনের জন্য এগিয়ে আসছে মিগ-29 যুদ্ধ বিমান। প্রথাগতভাবে একে নাইফ ম্যানোভার বলা হয়। সুধী মণ্ডলী, প্রদর্শিত হবে ফ্লাইং স্যালুট টু দ্য চিফ গেস্ট। মাননীয় প্রধান উপদেষ্টাকে মাত্র মিগ-29 যুদ্ধ বিমানটি ফ্লাইং স্যালুট প্রদর্শন করল। সম্মানিত সুধী, আপনাদের অনুরোধ করছি দৃষ্টি রাখতে ডায়াসের মাঝ বরাবর বিস্তৃত এই আকাশের ক্যানভাসে বিমানটি প্রদর্শন করবে ভিক্টর।